উত্তর আরো কিভাবে মানসম্মত করা যায়, আরো কিভাবে বান্ধব পরিবেশ করা যায়, যে লক্ষ্যে এটা আমরা আজকে উদ্বোধন করছি, সেই সেবাটা যাতে অব্যাহতভাবে ক্রমান্বয়ে সমৃদ্ধ হয়, সে ব্যাপারে আমাদেরকে ঢেলে সাজাতে হবে বিআরটিসি কে। অর্থাৎ অপারেশনে যারা থাকবেন তাদের মধ্যে অনেক পরিবর্তন যারা আছেন দরকার হবে, মননে এবং আপনার কর্মে। অ্যাট দ্য সেম টাইম যদি নারীদের জন্য এই যাত্রা বান্ধব বাস, স্পেশাল বাস, সেটা আমরাকে প্রতিষ্ঠিত করতে চাই। আমরা কিন্তু চাই না, অনেক উদ্যোগ এর আগে হয়েছে, মুখ থুবড়ে পড়ে গিয়েছে, এমনও হয়েছে অনড়ম্বর উদ্বোধন হয়েছে, 6 মাস গিয়ে আর অস্তিত্ব খুঁজে পাওয়া যায় নাই। সেটা এই সরকার হতে দেবে না, সেটা এই মন্ত্রণালয় কিন্তু কোনোভাবে সেই জায়গায় আবার আমাদেরকে ফিরে যেতে হয় তা হবে না। যারা এখানে কর্মকর্তারা আছেন বিআরটিসির এবং যোগাযোগ মন্ত্রণালয়ের, ডেফিনেটলি আমি তাদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি, আজকে যে সেবাটা আমরা পাবো 2 মাস পর এই সেবার মান আরো বাড়াতে হবে। আমি এই কারণে বলছি যে এক্সিস্টিং যে আমাদের লজিস্টিক সাপোর্ট এবং লোকবল আছে, তারা নতুন একটা ধারণার মধ্যে যাচ্ছেন, পরিপূর্ণভাবে প্রস্তুত নাও থাকতে পারেন, বাট প্রতিদিনই আপনাদেরকে এই যে ব্যবস্থাপনা তার উন্নতি করতে হবে, যাত্রী বান্ধব করতে হবে, নিরাপদ করতে হবে। নারী যাত্রীরা যাতে সেখানে চড়তে এবং যাতায়াত করতে স্বাচ্ছন্দ্য বোধ করে উৎসাহিত হয়, সেটি করতে হবে। তার জন্য যা যা করা দরকার সরকার করবে এবং আমার এই মন্ত্রণালয় দায়বদ্ধ থেকে করবে। এই কারণে বলছি, আমাদের প্রচুর সাংবাদিক বন্ধুরা এখানে আছেন, নিশ্চয়ই তারা আশা করেন যে এই উদ্যোগটা যাতে টেকসই হয়। উদ্যোগটা সময় উপযোগী এবং প্রয়োজনীয়, কিন্তু এটাকে ধরে রাখা, টেকসই রাখা, সমৃদ্ধ করা, প্রসারিত করা